SSC 26 তোমরা কি জানো মাত্র একটি ভুলের কারণে অনেক স্টুডেন্ট গোল্ডেন এ প্লাস মিস করবে। হ্যাঁ, পরীক্ষার ওই 180 মিনিট তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। গত বছর আমি এসএসসি পরীক্ষা দিয়ে যে সমস্ত এক্সপিরিয়েন্স গুলো করেছি তার উপর ভিত্তি করে তোমাদেরকে এমন অজানা 5টি ভুলের কথা বলবো যা তোমার গোল্ডেন এ প্লাস বা এ প্লাস মিস করে নেওয়ার জন্য বসে রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আবির হাসান, পড়াশোনা করছি বর্তমানে ঢাকা কলেজে। আমি তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ SSC 25। তো আজকে যে বিষয়টি নিয়ে তোমাদেরকে জানাবো যে পরীক্ষার হলে যে 5টা ভুল করলে তোমরা এ প্লাস মিস হয়ে যেতে পারে তোমার। তো তার মধ্যে আমাদের যে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কোশ্চেন ইগো। তো কোশ্চেন ইগো কি? কোশ্চেন ইগো মূলত এমন একটা জিনিস যে তুমি ধরো পরীক্ষার হলে তোমার যে পছন্দের প্রশ্ন বা তুমি সেই কোশ্চেনটা 1000 বার করেছো, বা তুমি হচ্ছে কোচিং এ বা তুমি যেখানে পড়ো সেই কোশ্চেনটা তোমার কমন প্রশ্ন টাইপ অফ, বাট সেই কোশ্চেনের উত্তর তুমি মিলাতে পারছো না। তোমার আশেপাশের বন্ধুদের দিয়ে তুমি কোনোভাবে জানছো যে কোশ্চেনটার উত্তর এত আসছে সবাই, বাট তোমার একটা জিনিস আসছে বা ইন রিয়েলি তুমি জিনিসটা মেলাইতে পারছো না। ঠিক আছে, তো তুমি কি করলা, তোমার ভিতরে একটা ইগো চলে আসবে যে আমি কেন এটা পারছি না বা এটা কেন করতে পারছি না, আমার যে পছন্দের প্রশ্ন, আমার কমন প্রশ্ন, তারপরেও কেন পারছি না। এবং সেই কোশ্চেনটার উপরেই তুমি 20 থেকে 30 মিনিট ক্লাস তুমি নষ্ট করে ফেলবা। সো একটা কোশ্চেনের উপরে যখন তুমি 40 মিনিট আপ নষ্ট করবা, তখন সেটা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে এবং তোমার বাকি যে কোশ্চেন গুলো সেগুলো কিন্তু ভালো করে উত্তর দেওয়ার থেকে আটকে রাখবে তোমাকে। সো এই ভুলটা করবা না। সো দ্বিতীয় নম্বর যে ভুল তোমরা করে থাকো বা আমি করেছিলাম গতবার, সেটা হচ্ছে রাফ। সো রাফের ক্ষেত্রে কি হয়, ধরো কোশ্চেনের যে আমরা রাফটা করি ম্যাথের ক্ষেত্রে বলো বা ফিজিক্সের ক্ষেত্রে বলো, সেই রাফটা করার পরে আমরা কিন্তু কেটে আসি না। তো অনেক সময় হয় কি যে স্যারে বোঝে না যে আমরা এখানে রাফ করেছি নাকি আমরা ম্যাথ করেছি। তো স্যার মনে করে যে আমরা ম্যাথ করেছি এবং হচ্ছে ওই গত পৃষ্ঠায় যে ম্যাথটা ছিল সেই ম্যাথের আনসার মনে করে জিনিসটা আসলে কেটে দেয়। তো এই ভুলটা তোমরা কখনো করবা না। রাফ করলে পাশে, খাতার পাশে লিখে রাখবা যে রাফ, এবং সেখানে কেটে দিয়ে আসবা। ওকে, সো এই ভুল থেকে তোমরা দূরে থাকবা। সো নাম্বার 3 যেটা হচ্ছে তোমাদের মধ্যে বা আমি আমি এই ভুলটা করিনি, কারণ গত বছরে আমি এই জিনিসটা অনেক ভালোভাবে জানছিলাম যে শর্ট কোশ্চেনের উত্তর 1 লাইনে দিবে। তারপরে সংক্ষিপ্ত কোশ্চেনের যে উত্তরগুলো আমরা দিই, লাইক ধরো তুমি যদি একটা 1 নম্বর কোশ্চেনের উত্তর 3-4 লাইন করে করে লেখো, যে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে তোমাকে ধরো জিজ্ঞেস করছে যে তোমার নাম কি, তুমি সেখানে উত্তর দিচ্ছ যে আমি বর্তমানে ঢাকা কলেজে পড়ি, আমি আর বাসা মেহেরপুর, আমি মেহেরপুর থেকে এখানে অনেক কষ্ট করে পড়তে এসেছি এবং আমার নাম আবির। তো এই যে জিনিসটা যদি তুমি করো তাহলে কিন্তু তোমার হয় না, কারণ তোমাকে জিজ্ঞেস করছি তোমার নাম কি, তুমি এক কথায় উত্তর দিবে আমার নাম আবির। তো এই যে জিনিসটা, যে কোশ্চেনের যে স্বল্প দৈর্ঘ্য কি, তোমরা মনে করো যে একটা কোশ্চেন যদি তুমি অনেক বেশি লাইন লেখো, 3-4 লাইন লেখো, ক নম্বর যদি অনেক বেশি লেখো, তাহলে তোমাকে স্যার বেশি নম্বর দেবে, যেটা সবচেয়ে বড় ভুল ধারণা। সো এই ভুল থেকে তোমরা বিরত থাকবে। তো নাম্বার 4 যে ভুলটা সেটা হচ্ছে জেল পেন ইউজ করা। হ্যাঁ, কোশ্চেনে তোমরা যে জেল পেন দিয়ে দাগাও, অর্থাৎ আনসার পত্র যখন তোমরা করো তখন যে কোশ্চেনের নিচে যে লেখো যে 5 নম্বর কোশ্চেন উত্তর, এবং দিয়ে জেল পেন দিয়ে যে দাগাও, এই যে লাইক ধরো এই যে এই পেনগুলো দিয়ে যখন দাগাও, এই পেনগুলো কিন্তু অনেক মোটা হয় আর কি, মোটা কালির। তো এটা যখন দাগাবা তোমার খাতার যে সৌন্দর্য এটা নষ্ট হয়ে যাবে, কারণ এই জিনিসগুলো লাইক দেখো আমি তোমাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালি করে দেখাই। এগুলো যখন তুমি এখানে লিখবা, এখান দিয়ে যখন দেখবা, এই কলমটা অনেকক্ষণ ঘামার পরে, সরি মানে তোমার পকেটে বা গরমে থাকার পরে এই জিনিসটা যখন তুমি খাতায় লিখবা, তখন জিনিসটা আসলে অনেক ফেটে ফেটে যাবে এবং অনেক মানে ঘিচি বিচি টাইপ অফ হয়ে যাবে এবং দাগ ছড়িয়ে যাবে। সো এই এই ধরনের কলমগুলো, এটা কি কলম, এটা হচ্ছে ম্যাটাডোর i10। সো ম্যাটাডোরের এই কলমগুলো পরীক্ষার হলে ইউজ করা থেকে বিরত থাকো। তো তোমরা কি কলম ইউজ করতে পারো, ম্যাটাডোরের এই যে এরকম যে পাতলা পাতলা কলমগুলো থাকে, ম্যাটাডোর অরবিট। সো এইরকম নীল কালি, সরি লাল কালি কিন্তু কখনো ইউজ করবা না, নীল কালি এবং সবুজ কালি এগুলো তোমরা নিয়ে যেতে পারো, এবং এই কলমগুলো দিয়ে তোমরা জাস্ট কোশ্চেন আনসারের নিচে দাগ টানতে পারো। ওকে, তো এই ভুলটা যেন কখনো করবা না যে এরকম ম্যাটাডোরের এরকম বড় বড় কালি দিয়ে তুমি জিনিসটা আসলে লিখবা। তো এটা তোমার পরীক্ষার খাতায় তোমার কোশ্চেনটাকে ওরা অনেক নোংরা করে দেবে, টাইপ অফ ঘিচিবিচি করে দেবে। সো গত বছর কি হয়েছে, আমার এসএসসি পরীক্ষার টাইম আমি হচ্ছে এরকম এই টাইপের, যে এই ভুলটা কিন্তু আমার নিজের লাইফের ভুল, আমি এই টাইপের মোটা কালি দিয়ে কিন্তু আমার বাংলা পরীক্ষাতে আমি সবগুলো কোশ্চেনের নিচে এভাবে দাগিয়েছি। অ্যান্ড আমি একটা জিনিস খেয়াল করেছি যে এটা এটা আমি নিজে পরীক্ষা দেওয়ার পরেই খেয়াল করছি যে আমার কোশ্চেন যখন আমি লেখার পরে এগুলো দিয়ে যখন দাগ দিয়েছি এবং পেজ উল্টাইছি, তো এই যে কলমের যে দাগ সেটা অপর পেজে লেগে গেছে, এবং সেই সম্পূর্ণভাবে কি হয়েছে যে কোশ্চেনগুলোর যে সৌন্দর্যটা আমি বৃদ্ধি করতে চাইছিলাম, এরা আরো নেগেটিভে চলে গেছে। তো সৌন্দর্য সেটা বৃদ্ধি হওয়ার জায়গায় আরো কমে গেছে। তো এই ভুলগুলো তোমরা কখনোই করবা না, এই কলমগুলো ইউজ করা থেকে বিরত থাকবা। সো নাম্বার 4 যে ভুলটা আমরা মোটামুটি সবাই করে থাকি এবং এই ভুলটা করা সবচেয়ে খারাপ, সেটা হচ্ছে আমাদের রোল রেজিস্ট্রেশনটা ভুল করা।
সো রোল এবং রেজিস্ট্রেশন যদি তুমি ভুল করে আসো তাহলে কিন্তু তোমার পুরো খাতা নাই হয়ে যাবে। সো সবচেয়ে ভালো কি করবা তোমরা, প্রথমেই যখন কোশ্চেন হাতে পাবা, কোশ্চেন হাতে পাওয়ার পর নাম, রোল, রেজিস্ট্রেশন বারবার ভালোভাবে দেখবা, ভালোভাবে দেখে মিলিয়ে 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 তারপরে তোমরা স্যারকে দিবা, স্যার সাইন করবে, দেন তুমি পরীক্ষার খাতায় উত্তর লিখতে যাবা। এবং বাই এনি চান্স যদি তোমার মনে হয় কনফিউশনে থাকো যে তুমি রোল রেজিস্ট্রেশন লিখছো কিনা বা ভুলে গেছো কিনা, বা পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার পরেও তোমার সাথে এমন মনে হয় যে আমি রোল রেজিস্ট্রেশন লিখছি কিনা, সো তারপরেও যদি তোমার কোনো পরিচিত টিচার ওই কেন্দ্রে থাকে বা তুমি যদি চাও, তো সেখানে তুমি যে তাকে রিকোয়েস্ট করতে পারো যে আমি রোল রেজিস্ট্রেশন লিখছি কিনা আমার মনে নাই, যদি একটু দিতেন। সো যদি টিচারটা ভালো হয়, যদি তোমাকে একটু দয়া করে, তো টাইপ অফ সেখানে তুমি একটা অ্যাডভান্টেজ পাবে। বাট এই সমস্ত ভুলগুলো অলওয়েজ এড়াবা, এই সমস্ত ভুলের ভিতরে পড়বা না, তোমরা অলওয়েজ ভালোভাবে রোল এবং রেজিস্ট্রেশনটা লিখে আসবা। সো আজকের সবচেয়ে শেষ মুহূর্তে আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা তোমাদের একটা টিপস, যে কোশ্চেন যখন তোমরা ওএমআর শিটে দাগাও, অর্থাৎ এমসিকিউ এর ক্ষেত্রে যে ভুলটা অনেকেই করে, ইভেন আমিও অনেকবার করেছি এই ভুলটা আমার এসএসসি পরীক্ষাতে, সেটা হচ্ছে যে আমি পড়ছি ধরো কোশ্চেন 7 নম্বর, ঠিক আছে, আমি 7 নম্বর কোশ্চেন পড়ছি, আমি ওটার আনসার জানি গ হবে, বাট আমি ওএমআর শিটে ওটা 7-এর জায়গায় 8 নম্বরে লিখে আসছি। এবং তারপর থেকে যতই আমি সিরিয়াল ভাবে লিখছি, তখন আমি উল্টাপাল্টা যদি করে ফেলার যদি চান্সটা যে থাকছে, যে প্রবাবিলিটি বাড়ছে, যে তুমি একটা কোশ্চেন ধরো ভুল লিখে আসলা, যে মানে 7-এরটা তুমি 8 নম্বরে দাগাইলা, 8-এরটা 9 নম্বরে দাগাইলা, সো এইভাবে করলে কিন্তু তোমার পুরো কোশ্চেনটাই রং হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো সেই হিসেবে তোমরা কি করবা, যে তোমরা বারবার কোশ্চেনটা মিলাই দেখবা যে তুমি কত নম্বরের কোশ্চেন করছো আর কত নম্বরে ওএমআর শিটে লিখছো। সো এই এমসিকিউ এর যে প্যারা, এখান থেকে তোমরা বাঁচতে তোমরা একটা উপায় বা ট্রিক্স তোমরা ইউজ করতে পারো, সেটা হচ্ছে এই যে দেখো, এই টাইপের যে ওএমআর শিট বুক যে পাওয়া যায়, এই যে খাতাগুলো, এই খাতাগুলো তোমরা লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারো। এবং এই খাতাগুলোতে এই যে এসএসসি পরীক্ষার আর 10 থেকে 12 দিন বাকি আছে, তো এই 10 থেকে 12 দিন তোমরা অলওয়েজ এই জিনিসগুলো এই খাতাতে তোমরা হচ্ছে ওএমআর শিট পূরণ করার জন্য প্র্যাকটিস করবা। এবং প্র্যাকটিস করার সাথে সাথে তোমাদের জিনিসটা এমন ভাবে আয়ত্তে রাখবা যেন এই ভুলটা তোমরা আর কখনোই না করো। ওকে, সো আজকের মতো এতটুকুই। আমরা এর পরবর্তীতে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এবং বায়োলজি এই সমস্ত সাবজেক্টগুলোতে তোমরা কিভাবে ভালো করবে এবং কিভাবে পরীক্ষার হলে খুব সুন্দরভাবে এই পরীক্ষার খাতাগুলো লিখবে, সাজাবে, বাংলা খাতা কিভাবে সাজাবে এবং এই পরীক্ষাগুলোতে কিভাবে তোমরা ভালো নম্বর পাবে, সবকিছু নিয়ে বিস্তারিত ভিডিও থাকছে। সো আজকের মতো এতটুকুই, পাশে থাকো আমাদের, পরবর্তীতে তোমাদের অনেক বিষয় সম্পর্কে জানাবো। সো আল্লাহ হাফেজ।